আসছি পরবর্তী খবরে। অসমবাসীর জন্য এক খুশির খবর। অসমে কিছুদিনের মধ্যেই কাজ শুরু হতে চলেছে ওয়াটার মেট্রো প্রজেক্টের কাজ। অসমের 3 শহরে হবে ওয়াটার মেট্রো প্রজেক্ট এবং জানা যাচ্ছে পিআইবি গুয়াহাটির উদ্যোগে কেরালার কোচিতে যাওয়া সাংবাদিকের দলটির সঙ্গে বুধবার কোচি মেট্রো রেল লিমিটেডের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সেখানকার আধিকারিকরা জানান যে অসমের গুয়াহাটি, ডিব্রুগড় ও তেজপুরে হবে এই ওয়াটার মেট্রো। সরকারি অনুমোদন পেলেই শুরু হবে এই প্রকল্পের কাজ। অত্যন্ত খুশির খবর গোটা অসমবাসীর জন্য। গুয়াহাটি, ডিব্রুগড় ও তেজপুরে হতে চলেছে ওয়াটার মেট্রো। খুব শীঘ্রই হতে চলেছে এই মেট্রো প্রকল্পের কাজ। সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে সকলে। কেরালা থেকে সরাসরি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ, দেখাবো। তো পিআইবি গুয়াহাটির থেকে আমাদের যে সফর ছিল কেরালার কোচি শহরে, সেই কোচি শহরের কিন্তু এখন আমরা চলে এসেছি একটি বিশেষ জায়গায়। কোচিতে এক মেট্রো আছে। বড় বড় শহরগুলিতে মেট্রো থাকে, তো সেই রকমই কোচি শহরেও আছে মেট্রো। এবং কোচির মেট্রোটা কিন্তু যথেষ্টই বিশেষ। এবং সেই বিশেষ কেন, এখানে আছে কোচি ওয়াটার মেট্রো। কোচি এক সমুদ্র তটে অবস্থিত এক শহর এবং সেখানে কিন্তু যথেষ্ট আইল্যান্ড বা দ্বীপ আছে, দ্বীপপুঞ্জ আছে। তো আমি দেখানোর চেষ্টা করব এই অফিসটি। এই হচ্ছে কোচি যে রেল মেট্রোর যে রেল মেট্রো প্লাস ওয়াটার মেট্রো সম্পূর্ণটা মিলিয়ে কিন্তু সেই অফিস। এবং সেই অফিস মেন অফিস বা কার্যালয়, সেই কার্যালয় কিন্তু এটাই। এবং আমার যে বিপরীত দিকে কিন্তু আছে জওহরলাল নেহরু স্টেডিয়াম, তার বিপরীতেই কিন্তু এই কার্যালয়। এখানে আমরা এসেছিলাম এবং এখান থেকে আমরা জানতে পারি, বিশেষ করে এখানে তো ওয়াটার মেট্রো এখানে আছেই, তার সাথে সাথে আমরা বিশেষভাবে এক মিটিং আমাদের সাথে হয়, এক সভায় আমরা জানতে পারি যে আগন্তুক দিনে আসামে বা ভবিষ্যতে কিছুদিনের মধ্যে আসামে তিনটি ওয়াটার মেট্রোর প্রজেক্ট আমাদের আসামেও হতে চলেছে। এবং সেই ওয়াটার মেট্রো প্রজেক্টে অসমের 3টি জায়গাতে সেই ওয়াটার মেট্রো হতে চলেছে। প্রথমটি হচ্ছে গুয়াহাটি এবং তারপর হচ্ছে ডিব্রুগড় এবং তারপর যদি আমরা বলি 3 নম্বর শহর, সেই শহর হচ্ছে তেজপুর। এই 3টি শহরই কিন্তু ব্রহ্মপুত্র নদীর তটে অবস্থিত এবং ব্রহ্মপুত্র নদীর তটে এই 3 শহরে কিন্তু হতে চলেছে ওয়াটার মেট্রো। এবং সেই বিশেষ কিভাবে এই ওয়াটার মেট্রো হবে এবং কতগুলো টার্মিনাল হবে। গুয়াহাটির যদি কথা বলি, গুয়াহাটির বিভিন্ন স্থানে আমরা যেতে পারবো, উমানন্দ থেকে আরম্ভ করে পলাশবাড়ি, আইআইটি গুয়াহাটি, বিভিন্ন জায়গায় আমরা যেতে পারবো। এবং সেই জায়গাগুলি অতি কম সময়ে আমরা গুয়াহাটি যেতে পারবো, যখন আমরা এখান থেকে জানতে পারি যে যানজটের সমস্যা বা ট্রাফিক সমস্যার থেকে ট্রাফিক সমস্যাকে হ্রাস করার জন্য কম সময় এক জায়গা থেকে কম টাকাতে কম খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্য এই ব্যবস্থা করা হবে। গুয়াহাটিতে 12টা টার্মিনাল হবে এবং তার সাথে সাথে তেজপুরে হবে 4টে টার্মিনাল এবং ডিব্রুগড়েও কিন্তু আরও টার্মিনাল হবে, যেটা আমরা শুনতে পেরেছি। এবং এখানকার যে বিশেষভাবে মেট্রোর যে কোচি মেট্রোর যিনি গুয়াহাটি ওয়াটার মেট্রোর সঙ্গে জড়িত বা যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের সাথে জড়িত এক আধিকারিকের সাথে আমরা কথা বলি। তিনি কি বলছেন সেই বক্তব্য আমরা শুনে নেই আসুন। We have been entrusted with the feasibility study for water metro systems, establishing the similar system across 18 locations in India, out of which 3 of them are in Assam. The main places in Assam are Guwahati, Dibrugarh and Tezpur. And our team has already visited, extensively surveyed the entire area, including the locations, geography, and the traffic has been studied, and see the various locations. And finally, we identified the possible route in Dibrugarh and Tezpur. There is only one route possible, and which is having nearly about 4 stations and with 5 boats. But the economic feasibility of which is not very